অনেক দিনের একটা শখ ছিল, কিন্তু পরিস্থিতির জন্য সেই শখটা পূরণ করতে পারতেছিলাম না। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার সেই শখটি পূরণ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম একটি ডেলি ব্লগ নিয়ে। ভিডিওটি ছিল শুক্রবারের দিন বিকালের ঘটনা। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বলতেছে, এখন তো তোমার শখটা পূরণ করাই যায়, চলো তোমার শখটা পূরণ করে দেই। তো আমার সেই শখের গন্তব্য হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। তো আমরা চলে গেলাম দিয়াবাড়িতে সেই শখটা পূরণ করার জন্য। এই তো আমরা যাচ্ছি, আমরা সব সময় বাইকেই যাতায়াত করি। তো এই তো আমরা দিয়াবাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এখানে আমি আর আমার মেয়ে একটু ভিডিও করে নিচ্ছি। আমার মেয়ে আজকে সাজুগুজু করছে, খুব খুশি। আর এই রাস্তাটা অনেক সুন্দর লাগে আমার। দিয়াবাড়ির এই রাস্তাটা অসাধারণ বলতে গেলে। এই রাস্তাতে যখনই যাই আমার মন অনেক ভালো হয়ে যায়। চলুন এখন বলি আমার কী শখ ছিল। আমার অনেক দিন হলে ইচ্ছা ছিল যে আমার বাসার বেলকনিতে ফুলের গাছ, সবজি গাছ লাগাবো। তো পরিস্থিতির কারণে লাগানো সম্ভব হচ্ছিল না। আমরা যেরকম বাসাতে থাকি সেরকম বেলকনিতে তেমন রোদ আসতো না, এজন্য লাগাতে পারতেছিলাম না। কিন্তু এবারের বাসাটার বেলকনিটা অনেক সুন্দর এবং বেলকনিটা একটু বড়, এর জন্য গাছ লাগানোর জন্য সুবিধা। তো এই জন্যই আমরা চলে গিয়েছিলাম দিয়াবাড়ির নার্সারিগুলোতে। এখানে অনেক ধরনের গাছ ছিল। শুধুমাত্র আমরা রাতের বেলা গিয়েছিলাম দেখে পুরোটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি। যেগুলো লাইটের নিচে ছিল সেগুলোই দেখাতে পারছি। এখান থেকে আমি ফুলের গাছ নিয়েছি। নিয়ে ওখান থেকে আমার মেয়ে তো পিৎজা খাওয়ার জন্য অনেক অস্থির হয়ে গেছে। এর আগের ভিডিওতে দেখাইছিলাম ওই ব্যায়াম করতেছে, ওই ব্যায়াম করতেছিল ওই পিৎজা খাওয়ার জন্য মূলত। তো ওর পছন্দের পিৎজা আমরা অর্ডার করে দেই। ওই দেখুন কত মজা করে খাচ্ছে। এখন আমিও ভিডিও করতেছি, ওর বাবাও ভিডিও করতেছে। ওই বুঝতে পারতেছে না যে আসলে কার দিকে তাকাবে, আমার দিকে তাকাবে না ওর আব্বুর দিকে তাকাবে। অবশেষে এই তো বাসায় এসে আমি এইভাবে রেখে দিয়েছি ফুলগুলো। অবশেষে আমার শখটা পূরণ হয়ে গেল। ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।